বাংলাদেশে তৈরি জুতা বিদেশে রফতানি করতে চায় বহুজাতিক কোম্পানি বাটা। সেজন্য আসবে নতুন বিনিয়োগ। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। এই তথ্য জানিয়েছেন বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস। সম্প্রতি ঢাকা সফরে এসে তিনি কথা বলেন যমুনা টেলিভিশনের সাথে। জানান শ্রমিকের দক্ষতা ও ক্রেতার ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশে ৬৪ বছর পার করেছে বাটা। নীতি ও কর সহায়তা পেলে বিনিয়োগের পরিধি আরও বাড়ানো সম্ভব। দেশের মানুষের পায়ে যে জুতো তার ভেতরেই লুকিয়ে হাজার কোটি টাকার গল্প। একসময় অগণিত মুচি আর ছোট উদ্যোক্তাদের ঘিরে যে গল্পের শুরু, এখন তাতে ফ্যাশন আর ট্রেন্ডের গল্প। বছরে বেচাকেনা হচ্ছে ২০ থেকে ২৫ কোটি জোড়া। গ্রাম থেকে শহর, শিক্ষক শিক্ষার্থী, ধনী মধ্যবিত্ত গরিব সবাই হাঁটছে পাদুকা শিল্পকে ঘিরে। চামড়ার পাশাপাশি নন লেদার আর স্পোর্টস শুতে আগ্রহ বাড়ছে হু হু করে। ১৮৯৪ সালে চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তা টমাস বাটাকে ঘিরে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, বাংলাদেশে তাদের আগমন তারও ৬৮ বছর পর। তৎকালীন পূর্ব পাকিস্তানে জুতার ইন্ডাস্ট্রিয়াল মডেলে আগ্রহ দেখতে পায় কোম্পানিটি। মিলে কম খরচে উৎপাদনের সুযোগ, সেই লক্ষ্যে প্রথম কারখানা তৈরি হয় ঢাকার অদূরে টঙ্গীতে। সম্প্রতি ঢাকা সফরে এসে স্মৃতিচারণ করেন বাটার গ্লোবাল সিইও পানোস মাইতারোস। ৭ প্রজন্ম ধরে চামড়া ও পাদুকা শিল্পের সাথে জড়িয়ে থাকা পরিবারের সদস্য এই ডাচ নাগরিক গ্রুপের দায়িত্ব নেন গেল বছর। জানালেন বাংলাদেশ নিয়ে নিজের পর্যবেক্ষণের কথা। I believe Bangladesh leather industry deserves better. বাংলাদেশের চামড়া খাত আরও অনেক ভালো করার যোগ্য। শুধু ফুটওয়ারকে ঘিরেই বড় পরিকল্পনা করা যায়, কিন্তু তার আগে এই খাতকে পরিবেশ বান্ধব ও আধুনিক হতে হবে। পুরনো প্রযুক্তি নিয়ে বসে না থেকে নতুন প্রজন্মের ক্রেতারা কি চায় তা নিয়ে ভাবতে হবে। ফুটওয়্যার শিল্পের আদল বদলেছে। একই ডিজাইনের বিপুল জুতা বানানোর বদলে উৎপাদন হচ্ছে ট্রেন্ড অনুযায়ী ছোট ছোট ব্যাচে। বেড়েছে যন্ত্রের ব্যবহার, তাই বলে শ্রমঘন শিল্প হিসেবে বাংলাদেশে কাজের পরিধি কমাতে রাজি নয় বাটা। জানা গেল নতুন পরিকল্পনা। বাংলাদেশি নতুন বিনিয়োগ ও রপ্তানি শুরু নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি সহায়তা দিতে প্রস্তুত। সেটি পাওয়া গেলে আমাদের লক্ষ্য একটাই, আমরা সবার জন্য জুতো বানাতে চাই। কোনো নির্দিষ্ট ধাঁচের ক্রেতার টার্গেট করে নয়। আমরা জুতার দাম সবার নাগালেও রাখতে চাই। ব্যবসার সঠিক পরিবেশ পেলে তা সহজেই করা সম্ভব। এ সময় বাংলাদেশের নীতি ও কর কাঠামো নিয়ে চ্যালেঞ্জের কথা জানান পানোস মাইতারোস। বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রত্যাশা খুব বেশি নয়। আমরা আমলাতান্ত্রিক জটিলতা চাই না এবং যে কোনো অনুমোদন খুব সহজে পেতে চাই। মনে রাখতে হবে, আমরা ফুটওয়্যার খাতে বাংলাদেশের সর্বোচ্চ করদাতা, তাই এখান থেকে রপ্তানি শুরু হলে প্রণোদনা প্রত্যাশা করতেই পারি। বাংলাদেশে এই মুহূর্তে ২৪০টির বেশি রিটেল স্টোর ও ২টি কারখানায় ব্যবসা পরিচালনা করছে বাটা। Thank you very much for your time. Thank you. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।